খুলনায় গরম থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছে স্থানীয়রা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রকিবুল ইসলাম মতি। মতি, খুলনা বিভাগের তাপদাহ কেমন অনুভূত হচ্ছে? ইস্তিসকার নামাজ আদায় নিয়ে আমাদের জানান। তাপমাত্রা কিন্তু আগের যে নিউজ যে আমরা বলেছি যে তাপমাত্রা আমাদের অনেক বেশি ছিল, এখনো কিন্তু একই অবস্থা রয়েছে। আমরা সবচাইতে তাপমাত্রা অবস্থানে রয়েছে ঝিনেদা, তারপরে যশোর এবং খুলনা কিন্তু তাপমাত্রা বেশি এবং 40-এর উপরে পর্যন্ত কিন্তু তারা তাপদাহ রয়েছে। এবং এই তাপদাহের যে তীব্রতা কারণে সাধারণ জনজীবন কিন্তু মানে জনজীবন নাবিশ্বাসে দেখা দিয়েছে এবং চলাফেরা করা এবং সাধারণ মানুষ যে স্বাভাবিক জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে। আমি এই তাপদাহ থেকে বাঁচার জন্য কিন্তু খুলনাতে এরই মধ্যে ইফতেখার নামাজের আয়োজন করেছে খুলনা ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে। তাদের সাথে কিন্তু ইমাম পরিষদ, খুলনা জেলা ইমাম পরিষদের যে নেতারা আছেন এবং সাধারণ খুলনাবাসী কিন্তু এই তাপদাহ বাঁচার জন্য আল্লাহর কাছে তারা নামাজের মাধ্যমে তেহরান চাচ্ছে যে যাতে আল্লাহ তাদের সন্তুষ্ট লাভ হয়ে যাতে এই যে তাপদাহ হয়, সেই তাপদাহ থেকে যেন বাঁচতে পারে। এবং সকাল 10টায় কিন্তু এই সমবেত হয়েছে হাদিস পার্ক এলাকায় এবং সেখানে কিন্তু খুলনার যারা সাধারণ মানুষ, সাধারণ যারা তারাও কিন্তু এই ইফতেখার নামাজের সাথে যোগ দিয়েছে। কারণ তারা যে এই যে নামাজের মাধ্যমে যে আল্লাহ সন্তুষ্ট লাভ হলে আল্লাহ সন্তুষ্ট করে যদি নামাজের মাধ্যমে সন্তুষ্ট লাভের জন্য তারা এই তাপদাহ থেকে বাঁচতে প্রার্থনা করছেন। এবং এর সাথে সাধারণ মানুষের সাথে আমি কথা বলেছেন, তারা বলছে যে তাপদাহ হচ্ছে, এই তাপদাহ দিন দিন বাড়ছে, কমছেই না। এই ব্যাপারে আমি কিন্তু কথা বলেছিলাম খুলনার যে আবহাওয়াবিদ আমিরুল আজাদের সাথে। আমিরুল আজাদ যে বিষয়টি জানিয়েছে যে তাপদাহ যে খুলনায় যে তাপদাহ যে চলমান রয়েছে, এটা কিন্তু কমার কিন্তু আশা তিনি দেখাতে পারেননি। যার কারণে কিন্তু এই অঞ্চলের সাধারণ শ্রমজীবী মানুষ, খাওয়া মানুষ তারা কিন্তু নাবিশ্বাস হচ্ছে এবং তারা চরমগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষ যে রাস্তায় বেরিয়ে যে কোনো কর্ম করবে সেই অবস্থা কিন্তু দেখা যাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত যে মানুষ যারা রিক্সা চালিয়ে খায়, যারা শ্রমিক আছে, তারা কিন্তু সেই আগের যে সেই যে সিস্টেম সেটা কিন্তু নাই। যার কারণে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য তারাও কিন্তু এই ইফতেখার নামাজে এসেছে এবং ইফতেখার নামাজে এর মাধ্যম দিয়ে কিন্তু আল্লাহ সন্তুষ্ট এই যে তাপদাহ যাতে কমে যায় সেই জন্য আল্লাহর কাছে তারা দোয়া করবে। যদি এই বৃষ্টি হয় বা মেঘলা হয়, সেই কারণে কিন্তু আল্লাহর কাছ থেকে তারা বিভিন্ন রকমের দোয়া করেছে লাভ করে যাতে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে। এখন কিন্তু সেই নামাজ খুলনা হাদিস পার্কে কিন্তু সেই নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন সেই নামাজে কিন্তু সাধারণ যারা কিন্তু এই নামাজে অংশগ্রহণ করেছেন এবং এই নামাজের সাধারণ মানুষের থেকে গরম যাতে না থাকে, স্বাভাবিক জীবনে আসতে পারে আমাদের মধ্যে দিয়ে